আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আজও আমি আপনাদের সামনে নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে হাজির হয়েছি। কম ঝুঁকিপূর্ণ ব্যবসা হিসেবে এমন ব্যবসাকে বেছে নিতে হবে যাতে একবার বিনিয়োগ করার পর আর তেমন বিনিয়োগ করার প্রয়োজন হয় না। তেমনই একটি ব্যবসা হতে পারে ভিডিও গেমস ও সাইবার ক্যাফে, যা নতুনদের জন্য অনেক লাভজনক এবং কম রিস্কের একটি ব্যবসা। তো আপনি যদি ব্যবসাটি সম্পর্কে বিস্তারিত জানতে চান যে কিভাবে আপনি ব্যবসাটি শুরু করবেন, কোন জায়গায় দোকান দিবেন এবং কত টাকা আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে, তাহলে অবশ্যই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো স্কুল কলেজের পাশে বা ব্যস্ত কোনো এলাকায় বেশ কিছু কম্পিউটার সহ একটি সাইবার ক্যাফে খুললে প্রায় সারাদিনই আপনি কাস্টমার পাবেন। সাইবার ক্যাফেতে দুপুরের সময় কিছুটা কাস্টমার কম থাকলেও আপনি সারাদিনই খুব ভালো কাস্টমার পাবেন। তাই দুপুরের সময় আপনি কাস্টমার বাড়ানোর জন্য ছোটোখাটো গেমিং টুর্নামেন্টের আয়োজন করতে পারেন, অথবা এই সময়টার জন্য রেন্টাল ফি কম নিতে পারেন, যাতে করে আপনার ক্যাফেতে সবসময় কাস্টমার থাকে। রেন্টাল ফি বলতে আমি বোঝাচ্ছি আপনি প্রতি কম্পিউটারের জন্য যত টাকা চার্জ করবেন তা। কাস্টমার বাড়ানোর আরেকটি উপায় হলো আপনার ক্যাফেতে একটি ফ্রি বা পেইড ওয়াইফাই সিস্টেম চালু করতে পারেন। এতে করেও সবসময় ভিড় লেগেই থাকবে আপনার সাইবার ক্যাফেতে। যদিও পেইড ওয়াইফাই সিস্টেমটি বাংলাদেশে এখনও তেমনভাবে চালু হয়নি, তবে অন্যান্য দেশে এটি ব্যাপক প্রচলিত। পেইড ওয়াইফাই ম্যানেজমেন্টের জন্য ইন্টারনেটে অনেক ফ্রি সফটওয়্যার রয়েছে, যাতে করে আপনি খুব সহজেই আপনার ওয়াইফাই সিস্টেমগুলো ম্যানেজ করতে পারবেন। এই ব্যবসাটি নতুনদের জন্য হতে পারে একটি রিস্ক ফ্রি ব্যবসা। একটি ব্যস্ত এলাকায় ভিডিও গেমস বা সাইবার ক্যাফে ব্যবসা শুরু করতে পারলে এলাকার নানান বয়সের লোকজন ইন্টারনেট ব্যবহারের জন্য আপনার সাইবার ক্যাফেতে আসবে। এছাড়া হাই কনফিগারেশনের কিছু কম্পিউটার রাখতে পারলে আপনার ক্যাফেতে গেমারদের অভাব হবে না। সাইবার ক্যাফে ম্যানেজমেন্টে খরচও অনেক কম হয়, অতিরিক্ত কোনো খরচ নেই। মাসে মাসে শুধু বিদ্যুৎ বিল আর ইন্টারনেটের বিল দিতে হয়। আর কম্পিউটার সম্পর্কে আপনার কিছুটা ধারণা থাকলে ছোটোখাটো সমস্যাগুলো আপনি নিজেই ঠিক করতে পারবেন। তাই এই ব্যবসায় যদি একদম খারাপ সময় আপনার যায়, তবু ক্যাফে পরিচালনার খরচ এমনিতেই উঠে নিয়ে আসতে পারবেন। আপনার ক্যাফের গেমিং কম্পিউটারগুলোর মধ্যে আপনি যদি ল্যান ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে মাল্টিপ্লেয়ার গেমিং খেলার জন্য গেমাররা আরও উৎসুক হয়ে উঠবে। এতে করে আপনার সাইবার ক্যাফে আরও অনেক জনপ্রিয় হয়ে উঠবে আপনার এলাকায়। এখন আসি কিভাবে আপনি এই ব্যবসা শুরু করবেন এবং কত টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে। তবে এই ব্যবসা শুরুর দিকের ধরন আপনার বিনিয়োগ কেমন সেই অনুযায়ী হবে। আমি মোটামুটি মাঝারি ধরনের একটি ক্যাফে চালুর কিছু ধারণা দেই। তবে ব্যবসাটি মোটামুটি ভালোভাবে শুরু করতে চাইলে প্রথমেই আপনাকে 2 থেকে 3 লক্ষ টাকা মূলধন নিয়ে নামতে হবে, তবে তা কম বেশিও হতে পারে। প্রথমেই একটি জনবহুল এলাকায় একটি দোকান নিন, যেখানে সবসময় লোকজনের আনাগোনা থাকে। 4টি কম্পিউটার এবং আপনার নিজের একটি কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ দিয়েই সাইবার ক্যাফের ব্যবসা আপনি শুরু করতে পারেন। ইন্টারনেট ব্যবহারের জন্য হাই স্পিড ইন্টারনেট দেওয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে কোনো ভালো ব্রডব্যান্ডের থেকে লাইন নিতে পারেন। এবং আপনি গেমিংয়ের জন্য 4টি পিসির 2টি অথবা 4টিকেই হাই কনফিগারেশন করে নিতে পারেন এবং এদের মধ্যে ল্যান সংযোগ দিয়ে মাল্টিপ্লেয়ার গেম খেলার উপযোগী করে তুলতে পারেন। সাইবার ক্যাফে পরিচালনার জন্য আপনার কম্পিউটার পরিচালনার উপর অনেক দক্ষতা থাকতে হবে। এতে করে যে কোনো সমস্যা আপনি নিজেই সমাধান করতে পারবেন, অন্যের কাছে দৌড়ানোর কোনো প্রয়োজন হবে না। প্রতি ঘন্টা ব্যবহারের জন্য আপনি আপনার কাস্টমারদের কাছ থেকে 20 থেকে 30 টাকা করে রাখতে পারেন। 4টি কম্পিউটার দিয়ে শুরু করলেও ধীরে ধীরে আপনার ব্যবসার প্রসার বাড়ানোর জন্য পরবর্তীতে আরও নতুন পিসি যোগ করতে পারেন। এছাড়া আপনি যেহেতু আপনার সাইবার ক্যাফেটি স্কুল কলেজের পাশে দিতে চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনি স্কুল কলেজের কিছু প্রয়োজনীয় জিনিস যেমন বই, খাতাপত্র, কলম, তারপর আপনার ফটোকপির ব্যবস্থা এবং বিভিন্ন প্রিন্টিংয়ের ব্যবস্থা আপনি আপনার সাইবার ক্যাফেতে করতে পারেন। এতে করে আপনার একটা এক্সট্রা ইনকাম হয়ে যাবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নিয়মিত সব বিজনেস আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।